আপনার আপনার শান্তিনিকেতনের বাড়িতে সিআইডি আমি শান্তিনিকেতনে থাকি না। হ্যাঁ, যদি আমার সাথে দেখা করতে এই বাড়িতে আসতে বলুন, আপনাদের মাধ্যমে খবর পাঠাবো। ওই বাড়িতে সিআইডি পৌঁছেছে অভিষেক। এছাড়াও আমি তো ওই বাড়িতে থাকি না, আমি এখানে থাকি। যারা আপনারা সাংবাদিকতা করছেন তারা ভালো করে জানেন আমি এখানে থাকি। যদি তাদের কোনো বক্তব্য থাকে বা কোনো অভিযোগ থাকে বা কিছু দিতে হয় এই বাড়িতে আসে। আপনার বাড়িতে সিআইডি কেন? আপনার বাড়িতে সিআইডি যারা গেছে বলতে পারবে, আমি তো যাইনি। কলকাতা পুরসভা তো নোটিশ দিয়েছে আপনার যারা বাড়িতে। গেছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন। অবৈধ বাড়ি বলছে আপনার কোন অবৈধ অংশটা নির্মাণ। অবৈধ কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন। নোটিশ যারা দিয়েছে, সাংবাদিক হিসেবে আপনাদেরও কর্তব্য যে যাচাই করে যারা এই খবরগুলো সিলেক্টিভলি মিডিয়াকে লিক করছে। একটা আমি নোটিশ লাগিয়ে দিয়ে চলে গেলাম যে এই অংশটা অবৈধ, আমাকে তো বলতে হবে। আমার কাছে ভিডিও রয়েছে, তারা নোটিশে লিখেছে যে এনক্লোজ প্লিজ ফাইন্ড ব্রিফ অফ ডিভিয়েশন। তা সেখানে আমার ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায় সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। বাকি সিআইডি টিম কেন এসছে, কেএমসি কেন এসছে, কি নোটিশ দিয়ে যারা দিয়েছে তারা বলতে পারবে। আপনি কি আপনারা তাদের থেকে জিজ্ঞেস করুন। সংক্রান্ত মামলা এসেছে, আপনি কি সহিজাল করেছেন? তাহলে আপনি যখন দাঁড়ান, আপনি প্রশ্ন করলেন রিপাবলিক বাংলার সাংবাদিক যে কেন সিআইডি দিয়েছে, কেন সিআইডি আপনার কাছে এসছে। এবার আপনি বলছেন সহিজাল মামলা এসছে, নোটিশ আমি পাইনি, আপনি জেনে গেছেন কেন এসছে। তাহলে আপনারা যখন সবকিছু জানেন, তাহলে সিআইডি যখন বলেই দিচ্ছে তখন আমার তো বলার কিছু নেই। আপনি আমাকে প্রশ্ন করলেন যে কেন সিআইডি আপনার বাড়িতে এসছে, এবার আপনি আমাকে বলছেন সহিজাল মামলাতে এসছে। তাহলে সহিজাল আমার বিরুদ্ধে যে অভিযোগ, আমাকে নোটিশ দেবে, আমি আইনত লড়াই করব। সিআইডি কি, এদের ইডিসিবিআই এর কাছে আমি মাথা নত করিনি। এদের 10 পুরুষও যদি চায় না যে আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে বাড়ি ভেঙে, ঘর ভেঙে, অফিস ভেঙে, আক্রমণ করে, মাথায় আঘাত করে, যা ইচ্ছা এরা চেষ্টা করুক, আমি দমার ছেলে নই। আমরা অন্য ধাতুতে তৈরি। না, আমি ওখানে আমাদের বেলিঘাটার যে পার্টি অফিস রয়েছে, আমাদের ওখানকার নির্বাচিত যিনি বিধায়ক কুণাল ঘোষের অফিসে আমি দেখা করেছি। আমি ওখানেই গেছিলাম, ওখান থেকে এসেছি, আমি একটু পরে সোনারপুরে বেরোবো। যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, বিধানসভায় সই বিতর্কের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে সিআইডির 5 জন আধিকারিক 188 হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা এবং তারা সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে এক ব্যক্তি বেরিয়ে আসেন, তিনি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেই বাড়িতে নেই এবং তারা জানান সিআইডির আধিকারিকরা তারা একটি নোটিশ দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছেন। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, এই মুহূর্তের কি খবর? দেখো, এই মুহূর্তে সিআইডির ওই 5 জন আধিকারিকদের নিয়ে যে গাড়ি সেটা বেরিয়ে যাচ্ছে। আমি অভিজিৎকে বলবো আমাদের ক্যামেরা পার্সন সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এখানে সিআইডির 5 জন আধিকারিক, একজন ভিডিওগ্রাফার নিয়ে তারা আসেন। আসার পর অভিষেক ব্যানার্জির বাড়িতে কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে এসে তারা পৌঁছন এবং পৌঁছানোর পর এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি যে সিআইডি আধিকারিকরা তারা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং নোটিশ কিন্তু তারা সার্ভ করতে পারেননি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতর থেকে জানিয়ে দেওয়া হলো যে অভিষেক ব্যানার্জি তিনি বাড়িতে নেই এবং একজন ব্যক্তি তিনি বাইরে এসে জানালেন যে অভিষেক ব্যানার্জি বাড়িতে নেই। ঠিক সেই কারণেই নোটিশ সার্ভ করা গেল না। সিআইডি আধিকারিকরা পরিষ্কার বললেন যে তারা নোটিশ সার্ভ করতে এসছেন। এই মুহূর্তে গাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। অভিষেক ব্যানার্জির 188A হরিশ মুখার্জির যে বাড়ি শান্তিনিকেতন, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। একটা গাড়ি বেরিয়েছে, কিন্তু আরেকটা গাড়ি, এই যে গাড়িটা, এটাও কিছুক্ষণ আগে এসেছে। এই গাড়িতেও একজন সিআইডি আধিকারিক এসছেন, তিনি এখনো এখানে রয়েছেন। এবার গোটা ঘটনার সূত্রপাত কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল তারা বিধানসভার যিনি স্পিকার, অধ্যক্ষ, তার কাছে একটা প্রস্তাব দেন, প্রপোজাল দেন। সেই প্রপোজালে 70 জন বিধায়ক সই করেছিলেন এবং সেই 70 জন বিধায়কের নিচে একজন সাংসদের সই ছিল, এমনটাই সূত্রের খবর। এবং সেই সাংসদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে 70 জন যারা প্রস্তাবে সই করেছিলেন তার তলায় সবার হয়ে সই করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ। আর ঠিক সেই কারণেই এই পরিষদীয় দলের যে, আমি আবার দেখাচ্ছি, সিআইডি অফিসিয়ালসরা তারা, আরেকটা গাড়ি বেরিয়ে গেল এক্ষুনি, কিন্তু এখনো একটা গাড়ি এখানে রয়েছে এবং অভিষেকের বাড়িতে সিআইডি টিম
যে মুহূর্তে এসেছে কলকাতা পুলিশের, আমি 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 দেখাবো কলকাতা পুলিশের যারা অফিসার তারাও ইতিমধ্যে এখানে চলে এসেছেন। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ বাবু তিনি নিজে এসেছেন পরিস্থিতি এই মুহূর্তে যাতে ল অ্যান্ড অর্ডার এলাকায় যাতে কোনো খারাপ না হয় সেটা দেখার জন্য। সব মিলিয়ে আমি আবার বলছি যে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল তারা বিধানসভার স্পিকারের কাছে অধ্যক্ষের কাছে একটা চিঠি দেয় এবং সেই চিঠিতে তারা সই করে। এরপর সেই সইয়ের নিচে ৭০ জন বিধায়কের নিচে সাংসদ হিসাবে সই ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরপর সেই সইয়ের মিসম্যাচ করে বিধানসভার অধ্যক্ষ থেকে সচিবের কাছে খবর যায়, সচিব থেকে হেয়ার স্ট্রিট থানায় খবর যায়, হেয়ার স্ট্রিট থানা থেকে সিআইডির যেহেতু হ্যান্ডরাইটিং এক্সপার্ট এবং অন্যান্য বিশেষজ্ঞ টিম রয়েছে সম্ভবত সেই কারণেই সিআইডি এই সই বিতর্কের তদন্ত করছে। এই কাণ্ডে সই কাণ্ডে বিধানসভার সই কাণ্ডে ইতিমধ্যেই নয়না বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক তার বাড়িতে সিআইডি অফিসিয়ালসরা গেছেন। গতকাল বীরভূমের বোলপুরে চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে ইতিমধ্যেই সিআইডি টিম গেছেন এবং এই মুহূর্তে আমি অভিজিৎ দত্তকে বলবো অভিষেক ব্যানার্জি 188 হরিশ মুখার্জি রোড যেখানে তার রেসিডেন্স সেখানে সিআইডি টিম এসেছেন এবং আসার পর সিআইডি দুটো টিম এসে হ্যাঁ বল 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 দুঃখিত স্যার, অত্যন্ত দুঃখিত। বাড়িতে আছি না না স্যার, কেউ নেই বাড়িতে, আমরা কয়েকজন স্টাফ খালি রয়েছি স্যার। আমরা সিআইডি থেকে এসেছি। না স্যার, একদম মানে আমার ধারণার বাইরে একদম। এবং ম্যাডাম বাচ্চারা কোথায় আছেন একদম ম্যাডাম বাচ্চাদের উনি কোথায় আছেন না স্যার, একদমই ধারণার বাইরে। আপনার পরিচয়টা একটু জানা যাবে? আমি স্যার এই বাড়িতে কাজ করি স্যার। নামটা একটু? সরজিৎ দে স্যার। সরজিৎ দে। হ্যাঁ স্যার। আর এই বাড়ি আমরা অ্যাড্রেসটা কত আছে? এখানে 188 হরিশ মুখার্জি রোড। উনি থাকছেন তো এখানটা? না স্যার, উনি এখানটা থাকেন, আবার কখনো আসেন, কখনো পার্টি অফিসার থাকেন, এরকম আর কি, কোনো ঠিক নেই। আজকে ছিলেন? এইটা কি সকালবেলা? ওনার বাসস্থান? এটা ওনার বাড়ি, রেসিডেন্স স্যার। রেসিডেন্স। মানে আজকে ছিলেন কি সকালে না ছিলেন? স্যার, না সকালে না। নামটা লিখেছেন? আমরা সিআইডি থেকে আসছি স্যার। একটা নোটিশ সার্ভ করার জন্য। আচ্ছা স্যার। ওনার নামটা লিখে না? স্যার ভেতরে অ্যালাউ নেই। আচ্ছা ঠিক আছে, পারমিশন নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। দুঃখিত স্যার, অত্যন্ত দুঃখিত। ঠিক আছে ঠিক আছে। এমপি স্যার কি বাড়িতে আছে? না নেই। না স্যার, কেউ নেই বাড়িতে, আমরা কয়েকজন স্টাফ খালি রয়েছি স্যার। আমরা সিআইডি থেকে এসেছি। না স্যার, একদম মানে আমার ধারণার বাইরে একদম। এবং ম্যাডাম বাচ্চারা কোথায় আছেন একদম ম্যাডাম বাচ্চাদের নামার না, দরকার নেই। উনি কোথায় আছেন? না স্যার, একদমই ধারণার বাইরে। আপনার পরিচয়টা একটু জানা যাবে? আমি স্যার এই বাড়িতে কাজ করি স্যার। নামটা একটু? সরজিৎ দে স্যার। সরজিৎ দে। হ্যাঁ স্যার। আর এই বাড়ি আমরা অ্যাড্রেসটা কত আমরা আছে? এখানে 188 হরিশ মুখার্জি রোড। উনি থাকছেন তো এখানটা? না স্যার, উনি এখানটা থাকেন, আবার কখনো আসেন, কখনো পার্টি অফিসার থাকেন, এরকম আর কি, কোনো ঠিক নেই। আজকে ছিলেন এইটা কি সকালবেলা? ওনার বাসস্থান? এটা ওনার বাড়ি, রেসিডেন্স। রেসিডেন্স। মানে আজকে ছিলেন কি সকালে না স্যার, ছিলেন? না সকালে না। নামটা লিখেছেন? আমরা সিআইডি থেকে আসছি স্যার। একটা নোটিশ সার্ভ করার জন্য। আচ্ছা স্যার। বিধানসভায় সই বিতর্কে তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি আধিকারিকরা। এর আগে গতকালই হিংসায় উস্কানির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। প্রথমে বিধাননগর, তারপর ভবানীপুর থানায় এফআইআর দায়ের হয়েছিল। আর এবার 188 হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পৌঁছলেন সিআইডির 5 জন আধিকারিক। আমাদের প্রতিনিধি ময়ূখ চক্রবর্তী রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। ময়ূখ, বাড়ি থেকে বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই, সে কারণে নোটিশ দিতে পারেনি তারা। আধিকারিকরা রয়েছেন এখন। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হরিশ মুখার্জি রোডের বাড়িতে পৌঁছেছেন সিআইডির 5 জন আধিকারিক। বিধানসভায় সই বিতর্কে তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান সিআইডির 5 জন আধিকারিক। তারা আসেন দুপুর 1:30টার কিছু আগে। যদিও বাড়ি থেকে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাড়িতে উপস্থিত নেই,
তিনি কোথায় রয়েছেন তা তাদের জানা নেই। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, সিআইডি আধিকারিকরা তারা নোটিশ সার্ভ করতে পারেননি, আধিকারিকরা রয়েছেন এখনো সেখানে? দেখো, সিআইডি অফিসিয়ালসরা এখন এখানেই রয়েছেন এবং অভিজিৎ দত্ত আমাদের ক্যামেরাম্যান সেই ছবি দেখাচ্ছে। সিআইডির একটা টিম কিছুক্ষণ আগে এখান থেকে বেরিয়ে গেছে, তবে আরও একটা টিম যারা প্রথম থেকে ছিল তারা এখনও এখানেই দাঁড়িয়ে রয়েছে। নোটিশ এখনও সিআইডি আধিকারিকরা এই বিধানসভার সইকাণ্ডে অভিষেককে এখনও নোটিশ তারা সার্ভ করতে পারেননি। আমি আবার বলছি, গোটা ঘটনার সূত্রপাত কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল তাদের তরফ থেকে বিধানসভার যিনি অধ্যক্ষ তার কাছে একটা প্রস্তাব দেওয়া হয় এবং সেই প্রপোজালের পর সেখানে সই মিসম্যাচ করে। সেখানে 70 জন বিধায়কের সই ছিল এবং যেটা খবর পাওয়া যাচ্ছে এই 70 জন বিধায়কের শেষে সাংসদ হিসাবে সই করেছিলেন সবার হয়ে অভিষেক ব্যানার্জি। এই সই বিতর্ক সামনে আসার পরই তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি টিম গত পরশুদিন যায়। বিধানসভার সচিব কমপ্লেন করেন হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশনকে। হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশন মারফত সিআইডি তদন্তভার নিজেদের হাতে নেয় এবং তারপর সিআইডির যারা স্পেশালাইজ টিম তাদেরকে নিয়ে নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সই তারা মিলিয়ে নেন। তৃণমূল কংগ্রেসের অন্যান্য বেশ কয়েকজন বিধায়ক তাদের বাড়িতেও ইতিমধ্যে সিআইডি টিম গেছিলেন এবং আজকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে কিছুক্ষণ আগে অর্থাৎ 1:25 নাগাদ সিআইডির 5 জন তদন্তকারী আধিকারিক, তার একজন ভিডিওগ্রাফারও ছিলেন, তারা আসেন। আসার পর তারা ভেতর থেকে এক ব্যক্তি বেরিয়ে আসেন। তিনি দাবি করেন ভেতরে অভিষেক ব্যানার্জি নেই এবং কোথায় আছেন তার জানা নেই। তিনি নিজের পরিচয় দেন। সিআইডি আধিকারিকরা বলেন আমরা সিআইডি থেকে এসেছি নোটিশ সার্ভ করতে, কিন্তু সেটা বললেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো খোঁজ তারা ভেতরে পাননি। 1:25 পর এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 2:10 কাছাকাছি এখনও সিআইডি আধিকারিকরা হরিশ মুখার্জি রোডে শান্তিনিকেতন যে বিল্ডিং অভিষেক ব্যানার্জির সেই বাড়ির সামনেই রয়েছেন। নোটিশ তারা এখনও সার্ভ করতে পারেননি। আমি আবার সরাসরি সেই ছবি দেখাচ্ছি। সিআইডি 2 জন অফিসিয়ালস তারা গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। এখন যেটা দেখার যে তারা এখানে দাঁড়িয়ে থাকেন নাকি অভিষেক ব্যানার্জির অন্যান্য যে রেসিডেন্স, ভেতর থেকেই যেমনটা জানানো হলো যেটা অভিষেক ব্যানার্জির রেসিডেন্স, ফলত তারা নোটিশ সার্ভ করতে না পেরে তারা কিন্তু হরিশ মুখার্জি রোডে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা পরবর্তী যে সিদ্ধান্ত সেটা তারা সিআইডির উচ্চপদস্থ যারা আধিকারিক তাদের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেবেন। বিধানসভার সইকাণ্ডে এই মুহূর্তে হরিশ মুখার্জি 188 শান্তিনিকেতন, হরিশ মুখার্জি রোড, অভিষেক ব্যানার্জির রেসিডেন্স, সেখানে সিআইডির 5 জনের তদন্তকারী আধিকারিক একজন ভিডিওগ্রাফার নিয়ে এসেছেন, নোটিশ সার্ভ করতে এসেছেন, কিন্তু তারা এখনো নোটিশ সার্ভ করতে পারেননি। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। সিআইডির আধিকারিকরা এখনো অপেক্ষা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনের সামনে। তারা বিধানসভায় সই বিতর্কে নোটিশ সার্ভ করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন, কিন্তু তার বাড়ি থেকে একজন বেরিয়ে এসে বলেন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। আপনারা জানেন যে এর আগে কলকাতা পুরসভার তরফে একাধিক নোটিশ পাঠানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত বাড়ি রয়েছে সে সমস্ত বাড়িতে নোটিশ পাঠানো হয় এবং তারপরেই গত 25 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় কলকাতা পুলিশ। এছাড়াও আপনারা জানেন যে হিংসায় উস্কানির অভিযোগে গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিধাননগরের পর ভবানীপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর আজ সিআইডির 5 জন আধিকারিক তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন। বিধানসভায় সই বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি আধিকারিকরা পৌঁছে গেলেন। তারা নোটিশ সার্ভ করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসেছেন এমনটাই জানা যাচ্ছে। সরাসরি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই, তার বাড়ি থেকে একজন বেরিয়ে এসে এমনটাই জানালেন। সিআইডির আধিকারিকরাও আমরা দেখতে পাচ্ছি তারা অপেক্ষা করছেন। হ্যাঁ দেখো, এখনো সিআইডি আধিকারিকরা কিন্তু ওখানেই অপেক্ষা করছেন, যেটা 188 অভিষেক ব্যানার্জির বাড়ির বাইরে 5 জন আধিকারিক এসেছিলেন। আর একটা গাড়ি ছিল, সেই গাড়িটা একটু আগে এখান থেকে বেরিয়ে গেল, কিন্তু নোটিশ যেহেতু তারা সার্ভ করতে এসেছিলেন এবং যেহেতু অভিষেক ব্যানার্জি বাড়িতে নেই এবং যে ব্যক্তি বেরোলেন তিনিও দাবি করলেন যে কোথায় আছেন সেটা তিনি জানেন না, ফলত তারা নোটিশটা সার্ভ করতে পারেননি এবং যেহেতু নোটিশ সার্ভ করতে তারা পারেননি ঠিক সেই কারণেই এই মুহূর্তে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনেই তারা দাঁড়িয়ে রয়েছেন। সিআইডি সিনিয়র অফিসাররা তাদেরকে পরবর্তী
যা যা নির্দেশ দেবেন সেই মোতাবেক এই যারা আধিকারিক যারা এখানে এসেছেন তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। কিন্তু এখনো পর্যন্ত হরিশ মুখার্জি রোডে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনেই সিআইডি তদন্তকারী আধিকারিকরা রয়েছেন। একেবারে ময়ূক সঙ্গে থাকো। এর আগে গত বৃহস্পতিবার চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছিলেন সিআইডি আধিকারিকরা। ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম তার বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। সিআইডির হ্যান্ডরাইটিং এক্সপার্টদের নিয়ে দুই তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছেছিলেন তারা। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বিরোধী দলনেতা হবেন এই মর্মে একটি প্রস্তাব দিয়েছিল তৃণমূল এবং দলের বিধায়কদের সই সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয়েছিল বিধানসভায়। আর সেই বিধানসভায় সই বিতর্কের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে সিআইডি আধিকারিকরা। এমপি সাহেব বাড়িতে আছে না না স্যার, কেউ নেই বাড়িতে, আমরা কয়েকজন স্টাফ খালি রয়েছি স্যার। আমরা সিআইডি থেকে এসেছি। না স্যার, একদম মানে আমার ধারণার বাইরে একদম। এবং ম্যাডাম বাচ্চারা কোথায় আছেন একদম ম্যাডাম বাচ্চাদের আমাদের নামার দরকার নেই। উনি কোথায় আছেন আর না স্যার, একদমই ধারণার বাইরে স্যার। আপনার পরিচয়টা একটু জানা যাবে? আমি স্যার এই বাড়িতে কাজ করি স্যার। নামটা একটু সরজিৎ দে স্যার। সরজিৎ দে। হ্যাঁ স্যার। আর এই বাড়ি আমরা অ্যাড্রেসটা কত আমরা আছে? এখানে 188 হরিশ মুখার্জি রোড। উনি থাকছেন তো এখানটা? না স্যার, উনি এখানটা থাকেন, আবার কখনো আসেন, কখনো পার্টি অফিসে থাকেন, এরকম আর কি। কোনো ঠিক নেই। আজকে ছিলেন এইটা কি সকালবেলায়? ওনার বাসস্থান? এটা ওনার বাড়ি, রেসিডেন্স স্যার। রেসিডেন্স। মানে আজকে ছিলেন কি সকালে না স্যার, ছিলেন? না সকালে আপনি নামটা লিখেছেন? আমরা সিআইডি থেকে আসছি স্যার। একটা নোটিশ সার্ভ করার জন্য। আচ্ছা স্যার। ওনার নামটা লিখে না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।